الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান শেষ বিচারের দিনে তোমার হইবে রে আসান খুদকায়াবি ইচুনি বাজারে রা খুদকায়াবি ইচুনি বাজারে রা কে বায়া খুগুল মে খুরি গুলজারে রা আয়ে বেরাদর হিফজে কুরআন গোশেদার আয়ে বেরাদর হিফজে কুরআন গোশেদার জাগে শাদি নিস্তে দুনিয়া গোশেদার বলো আউয়াল আলিফ বা তা না খানি বলো আউয়াল আলিফ বা তা না খানি যে কুরআন দার সে খানদান কই তোয়ানি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ভাইজান জবান সবাই খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। আমি জানতে চাইতেছি আধা ঘন্টা সময় দেওয়া যাবে মাহফিল বয়ান শোনার জন্য দেওয়া যাবে বাজান? তাহলে একটু জবান খুলে ঝংকার দিয়ে কালেমা পড় লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। ও ভাই আওয়াজ হইতেছে না ভাই? আবার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। ও তুই মরিয়া গেলে বুঝিতে পারবি, তুই মরিয়া গেলে বুঝিতে পারবি তৌহিদ কলেমার কত যে গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, ঠিক কিনা বলেন? কারা কারা মদিনায় যাইতে চাইতো হাত তুলে আল্লাহকে দেখাইতো গভীর রাত্রে নারায়ে তাকবীর। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। কেউ জবান বন্ধ রাখবেন না, কবুল হয়ে যাবেন, কবুল হয়ে যাবেন। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ দয়া করো মাশাআল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বাইগো মুসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ বলুন মুসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ। বাবা আদম সাফিউল্লাহ বাবা আদম সাফিউল্লাহ
বাইতুল্লাহ আমার নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। ভাই গো রিক্সা চলে না চালক সারা, বলুন রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, সবাই রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না ছাড়া, মুমিন চলে না ঈমান ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতিথি ভাই বাবাদের পায়ে হাত দিয়ে বলবো, এখন কেউ যাবেন না, যদি যেতেই মন চায় জিকিরের পরে যায়েন। আমি চতুর্দিকে তাকিয়ে দেখতেছি শুধু নূর আর নূর। আজকের মাহফিলে আমার আল্লাহ রহমত বরকত দিয়া কইরা দিছে ভরপুর। আল্লাহ পাকের কাছ থেকে গুনাহ মাফ পাওয়ার জন্য, ওলি আল্লাহ হওয়ার জন্য আল্লাহ নামের জিকির হবে একসাথে একতালে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের মান্যবর সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী, মাদ্রাসা কর্তৃপক্ষ, হযরত উলামায়ে কেরাম,
দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইরা আমার, বাবারা আমার, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা, কলিজার টুকরা সোনার চান যুবক ভাইরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের আলেমদের মজমায় বেহেশতের বাগানে দ্বীনি বিদ্যাপীঠকে কেন্দ্র করে আল্লাহ তাআলা নেক কাজে শরীক হওয়ার সুযোগ দান করেছেন। আসুন না সেই মালিকের গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমার ভাইরা, আমিও আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরিম থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমাকে নাজিলের মাধ্যমে আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন, ঈমানদাররা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন নির্দেশ কার? আবার বলেন না, নির্দেশ কার? আপনারা সবাই বলেন তো, কোরআন নাজিল হয়েছে কার উপরে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, কথা বলেন না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনুল কারীমের শাসন সর্বপ্রথম মেনে নিয়েছেন সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে তেলাওয়াত করেছেন সর্বপ্রথম সাহাবায়ে কেরাম। এই কোরআনের পক্ষে জীবন দিয়েছেন প্রথমত সাহাবায়ে কেরামগণ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোরআন সুন্নাহর শিক্ষা মানবে যারা, জাহান্নাম থেকে মুক্তি পাবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরি, মনে মনে ভাবতে পারেন হুজুর তো এমনি অনেক লম্বা বয়ান করে, আজকে আবার আগেই দেখি ব্যতিক্রম করে ফেললো, এখন আরো অনেক লম্বা বয়ান করবে। না গো বন্ধু, না, আমি আপনাদের ধৈর্য ত্রুটি ঘটাবো না, মেজাজ বিঘ্ন হবে এমন কোনো কাজ আমি করব না। অল্প সময়ের মধ্যে কথা আমি গুছায় নিয়ে ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব। আরে বাবাজি, কোন কোরআনুল কারীমের ব্যাপারে আমার আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, এই কোরআনুল কারীম আমি শুধু মুমিনদের জন্য নাজিল করি নাই, এই কোরআনুল কারীম আমি শুধু মুসলমানদের জন্য নাজিল করি নাই, আমার এই কোরআনুল কারীম আমি সর্বশ্রেণীর বিশ্ব মানবতার জন্য নাজিল করেছি। আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্না জোরে কর না আল্লাহু আকবার। আবার জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি, আমি আপনার উপর যে কিতাবখানা নাজিল করেছি এটা লিন্নাস, মানুষদের জন্য, বিল হক, সত্যের বিধান আকারে। ওগো নবীজি, এই কিতাব মানবে যারা, হেদায়েত প্রাপ্ত হবে তারা। এই কোরআনুল কারীম মানবে না যারা, ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, গুমরাহী হবে তারা। ও বাজান, কোরআনুল কারীমের পক্ষে থাকলে বলেন জান্নাত দিবে কে? আবার বলেন না কে? ওই আল্লাহকে আর একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। আরে ভাইয়া, মাফ কইরা দিবেন, কোন তাকাল্লুফি প্রকাশ করার জন্য বলছি না। আজকের মাহফিলের দৃশ্যটা, চিত্রটা কেমন জানি একটা নুরানি মজলিস মনে হইতেছে। মনে হইতেছে এই জায়গায় কারা যেন আল্লাহ হয়ে বসে আছে। রংপুর জেলার মধ্যে ইতিহাসের একটা চিত্র ফুটে উঠলো কোরআনুল কারীমের বরকতে। কথা কন ঠিক কিনা? কাছেই বাদান মুসলমানের স্লোগান হওয়া চাই, সব সমস্যার সমাধান দিতে পারে কোরআন সুন্নাহর বিধান। কথা বলেন ঠিক কিনা? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
মুসলমান ভাইরা আমার, কোরআন যারা আস্তে পড়বে তারাও আল্লাহর গোলাম, কোরআন যারা জোরে পড়বে তারাও কার গোলাম? আবার বলেন কার গোলাম? এদিক তাকান, আমার দিক তাকান। মনে হবে আলোচনাটা জীবনে হয়তো বা কোনোদিন কোথাও শোনেন নাই, আজ আপনার কাছে নতুনত্ব মনে হবে। আরে বাবাজি, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলায় আমার বন্ধুগণ ফজরের নামাজের আগে আগে উনি প্রদর্শন নয়, উনি আমার বন্ধুগণ চেক করতেছেন, উনি ঘোরাঘুরি করতেছেন, দেখে আমার সাহাবীরা কি করে। আরে ভাইয়া, কেন আপনি সমস্ত হাফিজি মাদ্রাসায় ছাত্রদেরকে দিবেন না? দেখেন রাসূলুল্লাহর জীবনের সাথে এই ছাত্রদের, সাহাবাইদের জীবন কেমন মিলে যায়, সাহাবীদের জীবনের সাথে এই ছাত্রদের আমলের জিন্দেগি কেমন মিলে যায়। ভাই গো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘুর ঘুর করে দেখতেছেন, দেখি আমার সাহাবীরা কি করে। আরে বাবাজি, প্রথম নম্বরে বাড়ি পাইল সাহাবী আবু বকরের। বুড়া মানুষ, নবীজি খেয়াল করে দেখতেছেন এবং নিজ কানে শুনতেছেন। বুড়া মানুষ আমার বন্ধুগণ ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে, তাও আবার এত আস্তে আস্তে একমাত্র আমার বন্ধুগণ আবু বকর শোনে, ঘরের বাইরে তেমন আওয়াজ আসে না। নবীজি সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বুঝতে পারলেন আবু বকর বুড়া মানুষ কোরআন তেলাওয়াত করতেছে। যাই হোক, বুঝতে পারলাম আবু বকর কোরআন আস্তে আস্তে পড়তেছে। এবার দেখি অন্য সাহাবী কি করে। ভাই শুনতেছেন আপনারা? না আপনারা বললে বলবো, নাহলে দোয়া করে দিই, কারণ আমার কাম তো হয়ে গেছে। পাবনার ভাষায় কয় না, কাম হয়েছে গাদা। এই যে আমার শরীফ ভাইয়ের বাড়ি পাবনা অঞ্চল, তো আগামী কয়েকদিন পর পাবনা যাইতেছি। পাবনা থেকে আমার এক কাকি ফোন দিয়ে কয়, গেদা এ তুই কবে আসপুরে পাবনা? আমি করতেছি কে কাকিমা? কয় তোক না দেখলে ভাল থাকে না, বুঝছিস? এটা হলো পাবনার ভাষা, বুঝতে পারছেন তো? যাই হোক, আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, কষ্ট হইতেছে না আপনাদের? এই নড়াচড়া করে না। হেই তুই যে টাকরা রে, হ্যাঁ ঠিক আছে, ক্যামেরার সাথে তুই মোটা বেশি। রাগ করতেছেন নাকি? বেদার হইতেছে? বলেন চলবে কি চলবে না? তাহলে আবার আমাদের সিরাজি ভাইরা আজকে খুব বিপদে পড়ে গেছে। তবে না না, এটা আমি বললে ওনার ব্যাপারে মন্তব্য করা হবে না। আমাদের সিরাজি ভাই আগেও ঘন্টার পর ঘন্টা যে আলেমকে মহব্বত করছে কোরআন হাদিসের কারণে, বসেই আছে যে না আমি কথাটা শুনি, কারণ কোন কথার দ্বারা কার অন্তরে রেখাপাত করবে এটা জানে কে? জোরে বলেন কে? কাজেই পায়ে হাত দিয়ে বলি, টুপি দেখে বিচার করবেন না, পোশাক দেখে বিচার করবেন না, চেহারা দেখে বিচার করবেন না, কোরআন সুন্নাহর মাপকাঠি দিয়ে বিচার করেন। খোদার কসম রাম বামেরা আমার দেশে কোথাও জায়গা পাবে না। আমরা এক এবং নেক হতে চাই, ঠিক কিনা বলেন? আমরা এক এবং নেক হতে চাই। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরটা দ্বিতীয় নম্বরে। আরে ভাইয়া, দ্বিতীয় নম্বরে যখন ওমরের ঘরটা পাইল, ওমরের বাড়িতে যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা থেকে কানে আওয়াজ পাইতেছে, হযরত ওমর তেলাওয়াত করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ। আল্লাহর নবী বলতেছে, বাপরে, ফির আবার দেখো যে জোরে কষে। বুড়াটা আস্তে আস্তে পড়তেছে আর হযরত ওমর জোরে পড়তেছে। আরে কথা কয় করে এই ছাওয়াগুলা নামান তো, এই ক্যাপসুল ট্যাবলেট 1.5 টিকা 5 টিকা 4 আনা আটা না, সারান তো প্লিজ।
মনোযোগী হন, মনোযোগী হন। আমি সঠিক সময়ে, বেশি না, এই এখন বাজে মনে করেন 12টা 20, আর বড় দর এই একটার আগেই মোনাজাত ধরবো ইনশাল্লাহ। আজকে বলছি না, ইতিহাস রেকর্ড থাকবে, কথা কয় না। গতবারের ওয়াজ হয়েছে খাপ্পা আর বেখাপ্পা। আজকে প্লাট মানে চ্যাপ্টারে একটা, আজকে হইবে খাপ্পা। বেখাপ্পা নাই তো, বেখাপ্পা আছে নাকি? আজ বেখাপ্পা নাই, আজ হলো খাপ্পা। তবে মনে রাখবেন, কিছু লোকের কারণে বেখাপ্পা হয়ে যাইতেছে। সেটা কেমন? কিছু লোকের কর্মকাণ্ড দেখি আমাদের দেশে কিছু মুরব্বীরা কইতেছে এমাস চাইতে ওমরাই ভালো ছিল, কথা কয় না। এমাস চাইতে গোয়াল ঘরের তনে গরু চুরি করে আনতো, তো ছাওয়াগুলি ডাক দিয়ে কইতেছে, আব্বা গ্রামের মানুষ কাউ তোমাকে ভালো কয় না, কয় চিন্তা করিস না, মুই মরার পরে তোদেরকে মরার আগে এমন বিদ্যা শিখি দিয়ে যাই, সারা জীবন কইবে তোর বাপই ভালো ছিল। এখন চ্যাংড়াগুলি কষে, বাপরে বাপ, এটা আবার ফির কোন বিদ্যা? এবার মরার আগে ডাক দিয়ে কয়, বাবা মানুষ তো সারা জীবন আমাকে খারাপ বলছে, বাচ্চাদেরকে এখান থেকে সরান না ভাই। এই এই খাদেমুল, ওদিক খেয়াল কর। হাজার হাজার মানুষের কোনো সমস্যা নাই, এপাকে কেন সমস্যা? একটু আবার তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তো এবার বলতেছে, বাবা সারা জীবন তোর বাপে ভালো কইবে, শোন বিদ্যাটা। আমি তো সারা জীবন গোয়াল ঘরের থেকে গরু চুরি করে আনছি। আরে মেয়ে বাচ্চা এখানে চিল্লাইতে দেখো না তুমি? আরে মহিলারা না, এখানে বাচ্চারা আসতেছে। না না না, বাচ্চাগুলো আসি হাঁকাও পর্দা তুলিয়া কোথায় কথা কয় না। কাসু আছে একটা যে অভ্যাস আর কি, বোঝেন নাই? পায়খানা মা বাপ অনেক সময় পায়খানা ঢুকি যায়, ছাওয়া তো আর বোঝে না যে মোর মা হাগিবার ঢুকছে বা মোর বাপ মুতিবার ঢুকছে। এই স্যাংরা অজগুবি বাথরুমে দেখো, কথা কয় না। কাসুয়া তো কাসুয়াই বাহে, কথা কন ঠিক কিনা? তো এইবার ডাক দিয়ে করতেছে, বিদ্যাটা শিক্ষা দেই। আমি তো সারা জীবন গোয়াল ঘরের থেকে গরু চুরি করে আনছি, কোনোদিন গোয়াল ঘরে আগুন লাগাই নাই, ডাকাতি করছি, কোনোদিন মানুষ মারি নাই, খুন করি নাই। কিন্তু তোরা আমার ছাওয়া, আমার মরার পরে গোয়াল ঘরের থেকে গরু চুরি করে আনবো ঠিকই, আবার গোয়াল ঘরে কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুন লাগাইয়া জ্বালায় শেষ করে দিবি। আর ডাকাতি করি আসার সময় নারী পাইস আর পুরুষ পাইস মারি ফেলাবো, তখন দেখবো জনগণ কি কয়। এখন এই মা বাপ মরার পরে এই চ্যাংড়াগুলা বাপের বুদ্ধিতে তাই করছে। এখন এলাকার সবাই বলতেছে, ওমার চাইতে তোমার বাপই ভালো ছিল, ওমার বাপ তো খালি চুরি করছে, ঘর তো আগুন লাগায় নাই, কথা কয় না। কিন্তু এরা তো দেখতেছি চুরিও করে আগুনও লাগায়। ঠিক বর্তমান আমাদের সমাজে রাম বামের কিছু চাটুকারদের চরিত্র মুখোশ উন্মোচিত হয়ে গেছে। তারা তাদের চরিত্র প্রকাশ করে দিয়ে বলে দিতেছে, বুঝাই দিতে চায় আগের তো কি খারাপ ছিল, আমরা কিন্তু চাইতেই তো খারাপ। আমরা বলতে চাই, যত খারাপই হও আল্লাহ রঙের রঙিন হবে যারা, বাতিলের চক্রাঙ্গানিকে ভয় পাবে না তারা। মত হ্যাঁ, তকবীর পরে দিস, ধরে নিয়ে যাবি, চলবে কি চলবে না? এবার আল্লাহর নবী ওমরের কাছে গেছে, ওমরের ঘরের ভিতর থেকে জোরে জোরে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে। সুবহানাল্লাহ কন, আর একবার কন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মালিক। একই কালামে পাক তেলাওয়াত করতেছে আবু বকর, আরো করল ওমর। কিন্তু আবু বকর দেখতেছি আস্তে আস্তে ভরে। আজ যারা আমার বন্ধুগণ এরকম বলে, ওয়াজ করবে, ওয়াজের মধ্যে কেন গরম ভাষণ দিবে, গরম বক্তব্য দিবে, এর একটু তুলতুলা কথা বলবে, তেল মালিশ করা কথা বলবে। আজ জামানায় এমন হয়ে গেছে বাবা, তেল যার যে মাথায় তেল আছে, তেলা মাথায় আরো বেশি করে তেল দেয়, কথা কন ঠিক কিনা? তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নে যে লুটিয়া, তেল বিনে চলে না দুনিয়া। হাই রে, তেল বিনে চলে না দুনিয়া। বলেন,
তেল বিনে চলে না দুনিয়া, তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নে যে লুটিয়া, তেল বিনে চলে না দুনিয়া। বলেন বলেন, তেল বিনে চলে না দুনিয়া। নারিকেল সরিষা তিসি বাদাম সোয়াবিন, সূর্যমুখী তিলের তেলের ডিজেল কেরোসিন, ভাইরে ডিজেল কেরোসিন। কথা কয় না? নারিকেল সরিষা তিসি বাদাম সোয়াবিন, সূর্যমুখী তিলের তেলের ডিজেল কেরোসিন, ভাইরে ডিজেল কেরোসিন। দাওয়াখানা কবিরাজি হোমিওপ্যাথি তেল। কথা কয় না রে? দাওয়াখানা কবিরাজি হোমিওপ্যাথি তেল। ওরে গিন্নির মাথায় তেল দিলে, ওরে গিন্নির মাথায় তেল দিলে মাথা যায় ঠান্ডা হইয়া। এটা আমার থাকি বানায় কইলাম, কথা কয় না, কারণ ওইটা কইলে গাঁত আগুন ধরবে, এদের একটু বাস কাটি গেলাম। কথা কয় না রে আমার ভাইরা? হরেক রঙের তেল, ডিজেল পেট্রোল অকটেন ফকটেন কত রঙের তেল, তেল লইয়া চলছে ভাইরে নানান রঙের খেল। কথা কয় না? ডিজেল পেট্রোল অকটেন ফকটেন কত রঙের তেল, তেল লইয়া চলছে ভাইরে নানান রকম খেল। আল্লাহ আমাদেরকে ঘুষ মুক্ত জীবন দান করেন, আল্লাহ আমাদেরকে দুর্নীতি মুক্ত সমাজ গঠন করার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। কারণ কোরআন আপনাকে শিক্ষা দিতে চায়, জওয়ানরাও ঘুষ খাবে না, বুড়ারাও ঘুষ খাবে না, যুবকেরাও দুর্নীতি মানবে না, বুড়ারাও দুর্নীতি মানবে না। কথা বলেন ঠিক কিনা? এবার সাহাবী আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ যখন শেষ হইল, ফজর নামাজের শেষে আল্লাহ রাসূল সব সাহাবীদেরকে বিদায় দিলেন, আর দুই হাত উঁচু করে দিয়া ডাক দিয়ে কয়, ওমর আবু বকর তোমরা দুইজন নামার পাশে এসে দাঁড়াও। এইবার বাজান সাহাবী আবু বকরকে ডাইনে নিলেন, আর বাম সাইডে বাজান ওমরকে নিলেন। কিতাব প্রমাণ করে বন্ধু, আপনি কিতাবখানা স্টাডি করে দেখবেন, হাদিসের কিতাব আপনি খুলে দেখবেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দুই বন্ধুর কাঁধে যখন হাত দিয়া দাঁড়াইলেন, মাঝখান থেকে একজন সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবী গো, এইভাবে দুইজনের কাঁধে আপনি ভর করে দাঁড়াইলেন, বুঝলাম না গো নবীজি। আল্লাহ নবী ওমর আর আবু বকর দেখে তাকাইয়া হেসে হেসে ডাক দিয়ে বলতেছেন, শুনে নাও আল্লাহর বান্দা, দুনিয়ায় যেভাবে দুইজনের কাঁধে হাত রেখেছি, আখিরাতের ময়দানে হাসরের মাঠে এইভাবে আমরা তিনজন জান্নাতে যাব। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমার নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর আপনাকে যে কথাটা জিজ্ঞাসা করার জন্য থামাইছি। আবু বকর বলতেছেন, নবী কি বলবেন বলেন তো দেখি। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, বন্ধু আবু বকর, আপনি গত রাতে কোরআন তেলাওয়াত করতেছিলেন, কিন্তু আওয়াজটা ছিল কম, আস্তে আস্তে আপনি কোরআন তেলাওয়াত করতেছিলেন, কারণটা কি? এবার বাজান আবু বকর ডাক দিয়ে বললেন, নবী কথা শেষ হলে পরে বলবো, আরো কোনো জিজ্ঞাসা আছে কিনা বলেন তো দেখি। আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওমর রে, এইবার তুমি বলো, তুমি কেন জোরে জোরে পড়তেছিলা? বুড়া মানুষ পড়তেছিল আস্তে, তুমি জওয়ান মানুষ জোরে পড়তেছিলা, কারণ কি? কিন্তু রে বাদান, ঘটনার লেখক যিনি লিখেছেন কিতাবের মধ্যে পাওয়া যায়, বাবা আবু বকরকে জিজ্ঞাসা করার সময় আকাশে কোনো মেঘ ডাক দেয় নাই, আকাশে বিজলি চমকায় নাই। ওমরকে যখন জিজ্ঞাসা করছে, ওমর যখন উত্তর দিতে চায়, ঠিক তখনই বাজান আকাশে বিজলি চমকাইছিল। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ব্যাপার কি নবী গো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই ওমর যখন জোরে কোরআন তেলাওয়াত করার কথা স্বীকার করতে গেল, তখনই কেমন জানি পূব আকাশে মেঘ ডাক দিল, আবার বিজলি চমকাইলো, বুঝলাম না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তোমরা শুধু এটাই জানো, গত রাত্র থেকে এই পর্যন্ত জিবরাইলকে কোনোদিন এতবার এইভাবে আসতে দেখি নাই। এই পর্যন্ত কয়েকবার এসেছি,
বারংবার ডাক দিয়ে বলেছে, নবী গো, ওমর আর আবু বকরকে জিজ্ঞাসা করবেন কেন আসতে পরে আর জোরে পড়ে। এদের কথার পরে আল্লাহ পাক আমার মাধ্যমে আপনাকে জানায় দিবি। বারবার আমাকে জিবরাইল বলে, নবী গো, আপনি এদের দুইজনকে জিজ্ঞাসা করেন কেন আসতে পরে, কেন জোরে পড়ে। ভাইরা আমার, বন্ধুরে, যখনই হযরত ওমর বলতেছেন, নবী গো আমি জোরে পড়েছি, তার কারণ শোনেন। ঠিক ওই সময় আসমানের বিজলি চমকায় উঠেছে। ভাই গো, আল্লাহর নবীকে সাহাবী বললেন, নবী গো, কেন ওমরের কথা বলার সময় বিজলি চমকাইলো? আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, ইসলাম তোমাদেরকে এটাই জানায় দিল, ইসলামের গরমে দরকার, ইসলামের ধর্মের মধ্যে ইসলামের নেতৃত্বের আসনে বসতে গেলে গরমেরও দরকার, নরমেরও দরকার। কথা বলেন ঠিক কিনা? খালি নরম নরম ওয়াজ করলে হবে না। রসুল দিন প্রচার করবে যাইয়া মায়ের খাইছে, আর আমরা দিন প্রচার করবে যাইয়া মুরগির ঠ্যাং খাই। কথা কয় না, ঠিক না? নরমও লাগবে, গরমও লাগবে। রাগ হইতেছে নাকি? আপনারা মুরগির ঠ্যাং কথা আবার রাগ করলেন নাকি? আমি আবার গোস্ত কম খাই, মাছ খাই, এই টুকটাক খাই আর কি, টুকটাক টুকটাক। আল্লাহ হেফাজত করুক, যারা কোন আমিন। ভাই আমি দোয়া করে দেই। হ্যাঁ, আর আধা ঘন্টা। ভাই আপনারও কি আর আধা ঘন্টা? কয় ঘন্টা? আরে পয়সা দেওয়ার পরে কেমন বসে থাকে রে? চলে যাবেন না আপনারা? আপনারা উঠা ধরলে তো আমি দোয়া করার সুযোগ পাই। থাকবে? তাহলে আমি আবার স্লোগান দিই, আজকের মাহফিল চলবেই চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ চালায়, ইনশাআল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ওমরের কথা বলার সময় বিজলি চমকাইছে, আকাশে ডাক দিয়েছে, এর কারণ হলো উভয়ের দিলের মধ্যেই কোরআনের সম্মান আছে। সুবহানাল্লাহ বলেন। তাইলে বলেন তো, কোরআনকে সম্মান করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে কি যাবে না? যাবে কি যাবে না? এইখানে আমি ছোট্ট একটা ঘটনা বলবো। ওমর কেন জোরে পড়ছে, আবু বকর কেন কোরআন তেলাওয়াত আস্তে করলেন, দেখেন তারা কি জবাব দেয়। আমি কথা বললেন, রশিদ আহমদ গঙ্গুহি, তোমার কাছে যারা দণ্ডায়মান তাদেরকে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা তাদেরকে পড়াইতে বলো। আজকে আমি আপনাদের একটা ভুল ভেঙে দেই। যারা বলে এই আল মকবুল মাদ্রাসা ছোট মাদ্রাসা, এই মাদ্রাসায় টাকা দিয়া লাভ কি? বড় বড় আলেম তো হয় না। শুনিয়া লও ভাইরা আমার, হাটাজারি মাদ্রাসার একজন বয়োবৃদ্ধ বুজুর্গ আলেম ছিলেন। আমার আলেম ভাইরা বাবারা, তার নাম অবশ্যই শুনিয়া থাকবেন। তার নাম হলো মাওলানা জমির উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। মাওলানা জমির উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, মাদ্রাসা ছোট হোক আর বড় হোক, তুমি আলেম হও আর নন আলেম হও, তোমার ইলম থাক আর নাই থাক, তুমি কিচ্ছু জানো আর না জানো, যদি তুমি ছোট্ট একটা সন্তান হিসাবে, যদি তুমি মুসলমান হিসাবে কালেমা তৈবাটা একবার সহি করে পড়তে পারো, আর তোমার মা বাপ যদি মরে যাইয়া থাকে, ওই মরা মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া একবার যদি তুমি বিশুদ্ধভাবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা শরীফটা যদি তুমি পাঠ করো, আমার আল্লাহর সাথে সাথে তোমার বাপ মার কবর আযাব মাফ করে দিবে। বাজান রে, কেমন লাগলো কথাটা? ভালো না খারাপ? আমার বন্ধুগণ, মাফ করার মালিককে রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছে, আমি এখন চিন্তা করে দেখলাম তার ছেলে পাই কোথায়, তার মেয়ে পাই কোথায়, তার আত্মীয় স্বজন পাই কোথায়। আবার আমি হাদিসের দিকে নজর দিলাম, নবী বলেছেন প্রতিটি মুসলমান মিল্লাতের দিক দিয়া ভাই ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? রক্ত আমাদের একটাই, আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের জাতির পিতার নাম দুনিয়ার কোন হোমরা সোমরা পেট ডাংরা মুখ ডাংরা শয়তান হইতে পারে না। চিল্লা বলো ঠিক কিনা?
আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, কোনো সন্দেহ নাই। যারা এটা সন্দেহ করবে তাদের ঈমান নাই। নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি চিন্তা করে দেখলাম তোমাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু মুসলমান তোমরা ধর্মীয় ভাই ভাই, এজন্য তোমরা এই জায়গা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবা, আল্লাহ পাক ওই দুরদেশের কবর আযাব মাফ করে দিবে। তাই হলো যখন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পন্ন কালেমা পাঠ করলা, আমার আল্লাহ ওই কবরওয়ালার কবর আযাব মাফ করে দিল। আমি আবার ওযু শুরু করলাম, পানি মুখে নিয়ে দেখি পানি স্বাভাবিক হয়ে গেছে। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নিয়ামত এই গঙ্গাচড়া এলাকা, পান্নার দিকে এলাকায় বলবো, মাদ্রাসা যত বেশি হবে কোনো সমস্যা নাই। যেই হুজুর বলবে ওই মাদ্রাসা আবার কেন হইছে, বুঝবেন এই ব্যক্তিটার কালেমার প্রতি বিশ্বাস নাই। মাদ্রাসা যত বেশি হবে তত বেশি এলাকায় ইসলামের আলোয় আলোকিত হবে। ঠিক কিনা বলে আমার ভাইরা? আর লম্বা করতে চাই না, আমি আবারও পিছনের কথায় ফিরে আসতে চাই। কোরআনকে সম্মান করলে নিজেদের দাম বাড়ে না কমে? জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় কি যায় না? আলেমদের সম্মান কেন? আলেমদের সিনার ভিতরে কোরআন আছে। কোরআন যাদের মধ্যে থাকবে আমল করবে, যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, যারা কোরআন দিয়ে পরিবার চালাবে, তাদেরকে দুনিয়া আখিরাতে সম্মান দিবে কে? এবার ডাক দিয়ে বলতেছে, বন্ধু আবু বকর, আপনি যে আস্তে আস্তে পড়তেছেন কারণ কি বলেন তো? হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আস্তে পড়ার নিয়ত হলো, আমার দিল সাক্ষী দিয়েছে আস্তে পড়লো যে আল্লাহ শুনবে, জোরে পড়লো ওই আল্লাহ শুনবে। সুবহানাল্লাহ কয়। এবার ওমরে জিজ্ঞাসা করছে, ওমর তুমি এত জোরে পড়তেছিলা কেন? হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যুবক মানুষ, আমার জোরে পড়ার কারণ হলো বিধান আল্লাহর জমিনে আল্লাহর আইন আমি তেলাওয়াত করব, আল্লাহর কালাম আমি পাঠ করব, আল্লাহর কালাম আমি তেলাওয়াত করব, আল্লাহর সাথে আমি কথা বলবো। আমি তাদের ঘুম ভাঙাইতে চাই যারা আল্লাহটা খায়াও আল্লাহর জমিনে ঘুমায় থাকে, আল্লাহর কালামের সাথে সম্পর্ক রাখে না, আল্লাহর আইন মানতে চায় না, দুনিয়ার বেদ আর পড়তে চায় গীতা, বেদ আর পড়ে গীতা পড়ে হয়ে গেছে যারা তিতা। নবী, এই তিক্ত মানুষদেরকে আমি মিষ্ট বানানোর জন্য ইসলামের বাণী উচ্চ আওয়াজে প্রকাশ করি। আল্লাহু আকবার বলে, আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার বিশ্ব নবী তখন তো কাঁধে হাত নিয়ে বলছে, এখন নবীজি দুইজনের হাত উঁচু করে বলতেছেন, আপনারা সাহাবীদেরকে বলতেছে, আপনারা বলেন, আমি বলবো, আপনারা বলবেন। রাসূল বলতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সাহাবীরা বলতেছেন, আল্লাহুম্মা আমিন। যখন দোয়া শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল বলতেছেন, হাশরের ময়দানে তো কাঁধে হাত রেখে তো জান্নাতে যাবই তিনজন একসাথে, কিন্তু জান্নাতের গেটের কাছে যাইয়া তিনজন তো আর একসাথে এইভাবে ঢোকা যাবে না। দুনিয়াতে এক দুয়ারের মধ্যে তিনজন একভাবে কাঁধে হাত রেখে ঢোকা যায়? তখন আল্লাহ রাসূল বললেন, ওই কাঁধ থেকে হাত সরাইয়া আমার ডান দিক থাকবে আবু বকর, বাম দিক থাকবে ওমর, মাঝখানে আমি রাসূলের হাত থাকবে। এইভাবে টেনে নিয়ে দুইজনকে একসাথে তিনজন জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, পরিশেষে ক্ষমা মার্জনা দৃষ্টিতে দেখবেন, আমাকে মাফ করে দিবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। দোয়া না করে কেউ যাবেন না। যারা দাঁড়িয়ে আছেন বসেন, মেহেরবানি করে সবাই বসে পড়েন। ভাইয়া, ও ভাইয়া, ও বাবা, কার দোয়া কখন কবুল হবে এটা কেউ জানে না বাবা, এক্ষুনি দোয়া হয়ে যাবে। কেউ দোয়া না করে যাবেন না, মেহেরবানি করে ভিতরে প্রবেশ করেন। এখন আল্লাহ থামেন, আল্লাহর হস্তে অনুরোধ করে বলবো, কেন বলতেছি জানেন?